নমস্কার, অ্যানথ্রাকনোজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগত। আজকে আমি আলোচনা করব অ্যানথ্রাকনাল ব্ল্যাক স্পট অর্থাৎ কোলাটোট্রিকাম গ্লিওস্পোরিওইডিস দ্বারা তৈরি হওয়া কালো দাগ, নতুন পাতায় হোক বা পুরনো পাতায়, ডালে হোক বা ফুলে, পরিণত কাঁচা ফলে হোক বা পরিণত পাকা ফলে হোক, যেখানেই কালো দাগ তৈরি করে অ্যানথ্রাকনোজ, তার সাথে কিছু আরো ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া যেগুলো একই রকম দেখতে কালো দাগ তৈরি করে তাদের পার্থক্য করব, বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স বলবো যেগুলোর মাধ্যমে আপনারা চিনতে পারবেন এটা আদৌ অ্যানথ্রাকনোজ ইনফেকশন না অন্য কোনো কিছু। শুরু করব দ্বিতীয় পর্ব, অ্যানথ্রাকনোজ ভার্সেস আধার প্যাথোজেন। এইখানে সবার প্রথম আমি বলবো কোলাটোট্রিকাম গ্লিওস্পোরিওইডিস অর্থাৎ অ্যানথ্রাকনাল ব্ল্যাক স্পট। এদিকে থাকবে আমাদের রাইট হ্যান্ডে জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস অর্থাৎ ব্যাকটেরিয়াল ক্যাঙ্কার বা ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট। কোলাটোট্রিকাম ব্ল্যাক স্পট এবং জ্যান্থোমোনাস ব্ল্যাক স্পট দুটোই পাতাতে, ফলে, ইভেন ডালে হয়ে থাকে। শুরু করি পাতা দিয়ে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কোলাটোট্রিকাম দ্বারা কালো দাগ পাতাতে হয় একদম কচি পাতা যখন থাকে, লাল পাতা বা হালকা সবুজ কালারের পাতা বা ব্রাউন কালারের পাতা, অর্থাৎ একদম ইয়ং টেন্ডার লিভ, একদম নরম পাতা, সেই পাতাতে অ্যানথ্রাকনোজ ইনফেকশনটা সবচেয়ে বেশি হতে দেখা গেছে। এদিকে জ্যান্থোমোনাস ইনফেকশন অর্থাৎ ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট সেমি ম্যাচিওর পাতাতে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু কোনো কোনো সময় এটাও ইয়ং টেন্ডার লিভে দেখা যায়। 2 নম্বর, যখন অ্যানথ্রাকনোজ ইনফেকশন করে তখন সেই জায়গাটা দেখতে লাইট ব্রাউন টু লাইট ব্ল্যাক হয়। যখন জ্যান্থোমোনাস পাতাতে ইনফেকশন তৈরি করে তখন সেটা দেখতে হয় ডিপ ব্রাউন টু ডিপ ব্ল্যাক। যখন অ্যানথ্রাকনোজ একটা জায়গাতে ইনফেকশন করে সেই স্পটটা দেখতে সেমি সার্কুলার বা ইরেগুলার বা ওভাল শেপের হতে পারে সেই দাগগুলো। যখন জ্যান্থোমোনাস ইনফেকশন তৈরি করে তখন সেটা দেখতে অ্যাঙ্গুলার হয়, এরকম তারার মতো বা অ্যাঙ্গুলার শেপের হয়, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রেই পাতার অ্যাপেক্সে একত্রিত হয়। পরের পয়েন্ট, কোলাটোট্রিকাম স্পিসিসের দ্বারা তৈরি হওয়া দাগ আমরা পাতার উপর থেকে ভালো মতো দেখতে পাবো, জ্যান্থোমোনাস স্পিসিস দ্বারা তৈরি হওয়া পাতার দাগ আমরা পাতার নিচ থেকে ভালো মতো দেখতে পাবো। পরের পয়েন্ট, যখন কোলাটোট্রিকাম গ্রুপের ফাঙ্গাস ইনফেকশন তৈরি করে, কালো দাগ তৈরি করে, সেখানে আপনি কালো দাগই দেখতে পাবেন, তার আশেপাশে কোন রকম হালো বা একটা আভা দেখতে পাবেন না। কিন্তু যখন জ্যান্থোমোনাস স্পিসিসের দ্বারা তৈরি হবে অর্থাৎ ব্যাকটেরিয়া দ্বারা ব্ল্যাক স্পট তৈরি হবে তখন কালো দাগ তো দেখতে পাবেন, সেই কালো দাগের চারিদিকে একটা আভা দেখতে পাবেন, চারিদিকে একটা হলুদ আভা দেখতে পাবেন। কখনো কখনো এটা কোলাটোট্রিকাম গ্রুপের ফাঙ্গাস দ্বারা তৈরি হওয়া ব্ল্যাক স্পটেও দেখা যায়, কিন্তু স্পেশালি এবং সব সময় জ্যান্থোমোনাস যখন ইনফেকশন করবে পাতাতে তখনই আপনি একটা হলুদ হ্যালো দেখতে পাবেন ওই কালো দাগের চারিদিকে। পরের পয়েন্ট, যখন কোলাটোট্রিকাম স্পিসিস দ্বারা পাতা আক্রান্ত হয় তখন তার যে কালো দাগ বা কালো স্পট তৈরি হয়, সেই কালো স্পটটা সাইডে আপনি সিটা দেখতে পাবেন। সিটা অর্থাৎ সরু 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 এরকম কিছু বেরিয়ে গেছে, এটা একটা কালো স্পট গোল, সেইখানে মার্জিনে, তার মার্জিনে এরকম একটা সরু 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 হয়ে বেরিয়ে চলে গেছে এরকম শিকড়ের মতো। খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটাকে ফাঙ্গালের সিটা বলা হয়ে থাকে। অনেকটা
যদি একটা পার্চমেন্ট পেপার বা টিস্যু পেপারে এক ফোঁটা একটা রং ফেলে দেন, এক ফোঁটা রং ফেলে একটুখানি অপেক্ষা করলে দেখবেন সেই রংটা কিরকম ভাবে শুষে যাচ্ছে চারিদিকে। এই রকমই দেখতে হয় অ্যানথ্রাকনোজ ইনফেকশন, খুব কাছ থেকে দেখতে হবে তার জন্য। কিন্তু ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পটের ক্ষেত্রে কোন রকম সিটা আপনি খালি চোখে দেখতে পাবেন না, সেখানেও থাকে কিন্তু খালি চোখে দেখতে পাবেন না। পরের পয়েন্ট, যখন এই পাতাগুলো, এই ইনফেক্টেড পাতাগুলো একটু পুরনো হয়ে যায়, তখন অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে পাতাটা মুড়ে যায়, বেঁকে যায়, ডাউনওয়ার্ড বোয়িং বা আপওয়ার্ড বোয়িং বা সাইডওয়াইজ টুইস্টিং। তার কারণ কি? তার কারণ কোলাটোট্রিকাম গ্রুপের ফাঙ্গাস দ্বারা হওয়া ইনফেকশন পাতার শিরার উপরেও হতে পারে, পাতার শিরার উপরে হতে পারে, পাতার যে কোনো জায়গাতে হতে পারে। শিরা দ্বারা এ সীমাবদ্ধ থাকে না, শিরার উপরে হয়। ইনফ্যাক্ট যখন মিড রিবে, যখন মাঝের মেন শিরাতে হবে তখন পাতাটা নিচের দিকে বা উপর দিকে বেঁকে যাবে, যখন সাইডের শিরাতে হবে পাতা এরকম উঁকড়ে যাবে, মুড়ে যাবে। কিন্তু জ্যান্থোমোনাস স্পিসিস দ্বারা তৈরি হওয়া ইনফেকশন কখনো শিরার ওপর হতে পারে না। ইন জেনারেল কেসে, সিভিয়ার কেসে হতে পারে কখনো কখনো, কিন্তু হয় না। তাই জ্যান্থোমোনাস স্পিসিস বা ব্যাকটেরিয়াল ক্যাঙ্কার যদি পাতাতে হয় তখন কি দেখবেন, সেই পাতাটা যত পুরনো হবে, ওই যে ছোট 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 কালো দাগ হয়েছিল সেগুলো ফুটো হয়ে গেছে, গর্ত হয়ে গেছে। তার কারণ কি? মাঝখানের অংশটা নেক্রোসিস হয়ে গেছে, নেক্রোসিস হয়ে জায়গাগুলো ফুটো হয়ে গেছে, পিন হোল তৈরি করেছে। যখন এ একদম কচি পাতাতে আক্রমণ করবে কোলাটোট্রিকাম, তখন সেই পাতাটা সেমি ম্যাচুরিটিতে গিয়ে নষ্ট হয়ে হলুদ হয়ে খসে পড়ে যাবে। কিন্তু ইন জেনারেল কেসে সাধারণত ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পটে বা জ্যান্থোমোনাস স্পিসিস দ্বারা তৈরি হওয়া রোগের জন্য পাতার ইম্যাচিওর ফল হয় না, পাতা গাছে থাকে, শুধু ফুটো 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 হয়ে যায়, খসে পড়ে না হলুদ হয়ে সাধারণত। এই ছিল পাতার পার্থক্য। এইবারে আমি বলবো ফলের পার্থক্য। ফলের পার্থক্য বলার আগে বলবো প্রি হারভেস্ট, পোস্ট হারভেস্ট। প্রি হারভেস্ট এবং পোস্ট হারভেস্ট এই দুভাগে আমরা ফলকে যদি ভাগ করি, অর্থাৎ কাঁচা ফল অপরিণত, পরিণত, পাকা ফল পরিণত। যখন কাঁচা ফলে, অপরিণত ফলে কোলাটোট্রিকাম ফাঙ্গাস দ্বারা আক্রমণ হয়, তখন সেই ফলটার গায়ে আপনি কালো 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 ছোপ দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন? সেই ছোপগুলো অনেকটা ব্লচ। কিরকম ছোপ? যদি একটু তুলোতে কালো রং লাগিয়ে সেই তুলোটা এরকম উপরে ড্যাপ করে করে আস্তে আস্তে লাগান, তাহলে যেরকম এরকম ছড়িয়ে 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 কালো দাগ হবে, সেই রকম কালো দাগ আপনি দেখতে পাবেন কাঁচা ফলে। এক্সট্রিম সিভিয়ার কেসে সেই ফলগুলো পুরোটা কালো হয়ে মামিফিকেশন হয়ে যাবে, গাছে কালো হয়ে ঝুলে থাকবে। যখন জ্যান্থোমোনাস স্পিসিস দ্বারা কাঁচা ফলে, অপরিণত ফলে ইনফেকশন হবে, তখন সেই কাঁচা ফলে বা অপরিণত ফলে ছোট্ট ছোট্ট ফুটো তৈরি হবে। আপনার দেখে মনে হবে কেউ যেন ডিম পাড়ার জন্য ফুটো করেছে, কোনো পোকা যেন ফুটো করে দিয়েছে বা মশা কামড়েছে, এবং সেইখান থেকে এক ধরনের লিকুইড, আঠালো চটচটে জিনিস নির্গত হবে। ছোট ছোট ফুটো, এবং সেই ফুটো থেকে দেখবেন লিকুইড বেরোচ্ছে। এই হলো কাঁচা ফলে কোলাটোট্রিকাম হয়েছে না জ্যান্থোমোনাস হয়েছে সেটা জানার উপায়। আর একটু যখন বড় হবে, এখনো প্রি হারভেস্ট বলছি, পোস্ট হারভেস্টে আসেনি, আর একটু যখন বড় হবে অর্থাৎ ম্যাচিওর হয়ে গেছে, তখন এটাতে কি দেখতে পাবো? কোলাটোট্রিকামের কেসে এলিগেটর স্কিন অ্যাপিয়ারেন্স দেখা যায়, খসখসে এক ধরনের অ্যাপিয়ারেন্স দেখা যায়, সব সময় না, কোনো কোনো কেসে। আবার কিছু সময় দেখবেন
টিয়ার স্টেন অ্যাপিয়ারেন্স হয়, মানে চোখ থেকে জল পড়ে গেল এখান থেকে এত অবধি, যে আমের গায়ে দেখবেন ওপর থেকে নিচ পর্যন্ত একটা কালো দাগ চলে এসেছে। এটা কেন হয় প্যাথোফিজিওলজিতে বুঝতে পারবেন যখন বলবো এর পরের পর্বে, কিন্তু তার আগে আমি আপনাদেরকে বলে দিই, এক ফোঁটা জল ওপরের কোনো পাতা থেকে বা ওই ডাল থেকে পড়ে আমের গা দিয়ে তলায় চলে এসছে, সেই জলে যদি কোলাটোট্রিকামের কনিডিয়া থাকে তাহলে ওই জলটা আস্তে 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 তলায় আসবে, ও ইনফেকশন করতে 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 আসবে। তাই এই টিয়ার স্টেন বা চোখের জল পড়ার মতো আকৃতি তৈরি হয় আমের গায়ে। কখনো কখনো এলিগেটর স্কিন হতে পারে, আবার কখনো কখনো ডেনড্রাইটিক স্পট তৈরি হতে পারে। ডেনড্রাইটিক স্পট মানে ডেনড্রন, ডেনড্রন আমাদের নিউরনে ডেনড্রন থাকে, সেই ডেনড্রন এরকম ছড়িয়ে যায়। সেই ডেনড্রাইটিক স্পট মানে এরকম আস্তে 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 ছড়িয়ে গেছে, বিভিন্ন আঙুলের মতো এদিক এদিক করে ছড়িয়ে গেছে, ডেনড্রনের মতো ছড়িয়ে গেছে, তাই ডেনড্রাইটিক স্পট দেখা যায়। খুব কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে আমের স্কিনে হয়েছে, অম্বিকাতে হয় প্রচুর। তো এই ডেনড্রাইটিক স্পট আপনি দেখতে পাবেন। এটাও কিন্তু অনেক ফাঙ্গাস দ্বারা হতে পারে, কিন্তু এক্সক্লুসিভ কোলাটোট্রিকাম ফাঙ্গাসের জন্য হয়। আর এদিকে যখন ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন হবে, অর্থাৎ জ্যান্থোমোনাস দ্বারা ইনফেকশন হবে, তখন কিন্তু এই টিয়ার স্টেন প্যাটার্ন দেখতে পাবেন না, তখন কিন্তু এই ডেনড্রাইটিক স্পট দেখতে পাবেন না, তখন এলিগেটর স্কিনও দেখতে পাবেন না। তখন কি দেখবেন? আরো কিছু ফুটো, কালো 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 ফুটো হয়েছে। শুধু ফুটো হলে হবে না, ফুটো অনেক কিছুর জন্য হতে পারে। ছোট ছোট ফুটো হয়েছে এবং সেখান থেকে রস বেরিয়ে আসছে চটচটে, এবং 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 ফুটোটা হবে আউটওয়ার্ড এলিভেটেড, এলিভেটেড পাংচার, অর্থাৎ আমের ভেতর থেকে যদি কেউ একটা কিছু ছুচলো জিনিস নিয়ে আমের বাইরের দিকে চালিয়ে দেয়, তাহলে সেটা বাইরের দিকে ফুটো হলো, সেটা আমি ওপর দিয়ে হাত দিয়ে ফিল করতে পারবো যে ফুটোটা বাইরের দিকে হয়েছে। এই ফুটোটা দেখতে স্টার শেপের হতে পারে, এই ফুটোটা দেখতে ভার্টিক্যালও হতে পারে, অর্থাৎ চিড়ে যেতে পারে আম। এটা কিন্তু এই জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিসের জন্য হয়ে থাকে। এই ছিল প্রি হারভেস্ট ফ্রুটের ক্যারেক্টারিস্টিক্স। এবার পোস্ট হারভেস্ট, পোস্ট হারভেস্টে কি হয়, যখন কোলাটোট্রিকাম ফাঙ্গাস দ্বারা আক্রমণ হয় তখন আমে ব্লচ তৈরি হয়, ব্ল্যাক কালারের ব্লচ, অর্থাৎ বড় বড় কালো ধাব্বা, কালো 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 ধাব্বা রং। ওই তুলোতে একটুখানি যদি কালো রং নিয়ে সেইটাকে এরকম ড্যাপ করে করে লাগান, তাহলে যেরকম কালো কালো স্পট তৈরি হবে, সেই রকম স্পটই আপনারা দেখতে পাবেন আমের গায়ে। এবং খুব ভালো করে দেখলে দেখবেন তার যে মার্জিন, যে কালো স্পটটা হয়েছে, সেই মার্জিনটা কিন্তু ওয়েল ডিমার্কেটেড নয়, মানে আপনি মার্জিন বরাবর একটা লাইন টানতে পারবেন না। মার্জিনটা কালো 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 আস্তে 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 হালকা কালো একদম মিলিয়ে যাবে। তো এর কোনো ওয়েল ডিমার্কেটেড মার্কিং নেই, এরকম একটা গোল এর মধ্যেই কালো হয়েছে, এরকম হবে না। আস্তে আস্তে ছড়িয়ে যাওয়ার মতো একটা জিনিস দেখতে পাবেন, ওই টিস্যু পেপারে এক ফোঁটা রং পড়লে যেরকম ভাবে ছড়িয়ে যাবে, তার কোনো মার্জিন হয় না, আস্তে 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 ছড়িয়ে যায়, ঠিক সেই রকম ভাবে এ ছড়িয়ে যাবে। এবং ধীরে ধীরে এই কোলাটোট্রিকাম যখন আরো বংশ বিস্তার করবে, ওইখানে আরো ছড়াবে, তখন সেখানে কপার বিটেন অ্যাপিয়ারেন্স তৈরি হবে, অর্থাৎ আমের ভেতর দিকে এরকম ঢুকে যাবে, ভেতর দিকে ভেতর দিকে এরকম ঢুকে গেছে। মানে কাদাকে যদি আঙুল দিয়ে চাপা হয় তাহলে সেখানে যেরকম একটা গর্ত মতো তৈরি হয়, একটু নিচু নিচু গর্ত তৈরি হয়, সেই রকম জিনিস, অর্থাৎ আপনি খালি চোখে হাত দিলে দেখতে পাবেন এরকম ঢুকে ঢুকে গেছে আমের ভেতরে, পচে যাওয়া অংশগুলো, কালো হয়ে যাওয়া অংশগুলো। এবং এ পুরো আমের যে কোনো জায়গায় হতে পারে, এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক যেখানে ইচ্ছা হতে পারে। আস্তে আস্তে ছোট ছোট লিজন গুলো বড় হবে এবং দুটো লিজন একসাথে মিলে অনেক বড় একটা কালো দাগ তৈরি করবে, দুটো তিনটে সবকটা একসাথে মিলে কালো দাগ তৈরি করবে। ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পটে আম যদি পরিণত অবস্থাতে, অর্থাৎ পোস্ট হারভেস্ট আম পাকার পরে যদি ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট হয়, সেক্ষেত্রে কিন্তু আমে এরকম ভেতর দিকে ঢুকে যাওয়া ধাব্বা আপনি দেখতে পাবেন না, এরকম গর্ত 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 ভাব বা ভেতর দিকে ঢুকে গেছে সেরকম দেখতে পাবেন না। ইনফ্যাক্ট বহু ক্ষেত্রে দেখা গেছে আমটা আরো শক্ত হয়ে গেছে, ইটের মতো শক্ত হয়ে গেছে, সেই আম দিয়ে কোনো জায়গাতে আপনি পেরেক পুঁততে পারবেন এমন শক্ত হয়ে গেছে আম। এবং সেখানে ছোট অবস্থায় তৈরি হওয়া সেই ফুটোগুলো আছে, তারা শেপের ফুটোগুলো রয়েছে বা ভার্টিক্যাল ক্র্যাক রয়েছে।
সেই অংশ থেকে পচা শুরু হয়েছে। এক্ষেত্রে কোনো সময় আমের গায়ে যে কালো কালো দাগ থাকবে সেই দাগগুলো নরম হবে না এবং টেপা যাবে না। তার ফলে অ্যানথ্রাকনোজ ইনফেকশন হলে একটা পচা গন্ধ পাবেন, কিন্তু ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট হলে সেখান থেকে কোনো রকম পচা গন্ধ পাবেন না। ইনফ্যাক্ট আমটা অনেক শক্ত হয়ে যাবে, এর ক্ষেত্রে আমটা নরম থাকবে। এই ছিল কমপ্লিট ডিফারেন্স বিটুইন অ্যানথ্রাকনোজ অ্যান্ড জ্যান্থোমোনাস। আশা করি এরপরে আপনাদের আর বুঝতে অসুবিধা হবে না। এত ছবি দেখালাম, পরপর 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 ছবি দেখতে পেলেন, সমস্তগুলো আমি ডিটেলসে বললাম। এই হলো এদের বেসিক পার্থক্য। এখানে একটা কথা বলে রাখা ভালো যে যখন ডিজিজ প্রোগ্রেশন হয়, ধরুন একটা ছোট্ট পাতাতে আপনি একটা বাগানে যাননি, অনেকদিন ভিজিট করেননি, একটা ছোট্ট পাতাতে অ্যানথ্রাকনোজ ইনফেকশন হয়েছিল, সেই পাতাটা আস্তে আস্তে ম্যাচিওর হয়েছে, বড় হয়েছে, সেই পাতাটার অনেক জায়গাতে কালো দাগ হয়ে 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 মুড়ে দুমড়ে অর্ধেক নষ্ট হয়ে গেছে। ঠিক সেরকম ভাবেই একটা পাতা সেমি ম্যাচিওর বা ইম্যাচিওর পাতাতে ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট, ব্যাকটেরিয়া দ্বারা আক্রমণ হয়েছিল, সেটাও আস্তে আস্তে অনেক বড় হয়েছে, সেটাও দুমড়ে মুচড়ে ফুটো হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে, এতটুকু আছে। সেই সব কেসে কিন্তু আপনি ইজিলি এটাকে চিহ্নিত করতে পারবেন না যেটা ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট, না এটা এটা অ্যানথ্রাকনোজ স্পট, না এটা ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট। সেক্ষেত্রে আপনি এটাকে চিহ্নিত করতে পারবেন না। তাই যখন ডিজিজ প্রোগ্রেস করবে, সদ্য ডিজিজ হয়েছে, তখনই আপনাকে চিনতে হবে, না হলে আপনি চিনতে পারবেন না। এবারে চলে আসব, যদি এই অ্যানথ্রাকনোজ এবং জ্যান্থোমোনাস দুটো নতুন ডালে টুইগস আক্রমণ করে তাহলে কি হবে। একটা কথা মাথায় রাখবেন, যদি ছোট চারা গাছে বা একটা বড় গাছের নতুন একটা ডাল শুকিয়ে 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 তলায় চলে আসছে, তাহলে সেটা এক্সক্লুসিভলি কোলাটোট্রিকাম গ্লিওস্পোরিওইডিস ফাঙ্গাসের জন্য হচ্ছে। এর মানে কি হলো, নতুন নরম ডালে বা একদম ছোট চারা গাছের নরম ডালে যদি ডাইব্যাক হয়, শুকাতে শুকাতে টিপ থেকে আস্তে আস্তে কালো হতে হতে নিচে চলে আসে, তাহলে সেটা হয় অ্যানথ্রাকনোজের জন্য। যদি একটা ম্যাচিওর ডাল উইল্টিং হতে, স্কর্চিং, পুড়ে যেতে শুরু করে, আস্তে 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 পেছন দিকে পুড়তে 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 কালো হতে হতে চলে আসে এবং ডালটা অনেকটা হলুদ হয়ে যায়, সেটা হয় জ্যান্থোমোনাস। এবং আর একটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি, অর্থাৎ ডাইব্যাক ডিজিজ। বলবো আমি, এরপরে আলোচনা করব। এই ছিল মেন পার্থক্য। এটা কখনোই ইম্যাচিওর ডালে হবে না, এটা ম্যাচিওর ডালে হবে। অর্থাৎ আম পেড়ে নিলেন একটা ডাল থেকে, সেই ডালটা যদি শুকাতে শুরু করে, মাথায় রাখবেন ওটা কিন্তু হচ্ছে জ্যান্থোমোনাস ক্যাম্পেস্ট্রিস প্লাস ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির জন্য। আর কিছু বলবো না, এখানেই শেষ করব আমাদের ফার্স্ট কম্প্যারিজন বিটুইন অ্যানথ্রাকনোজ অ্যান্ড ব্যাকটেরিয়াল ব্ল্যাক স্পট। এরপরে চলে আসবো অ্যানথ্রাকনোজ ভার্সেস অল্টারনারিয়া অল্টারনাটা ইনফেকশন। অল্টারনারিয়া অল্টারনাটাও কিন্তু একটা ছত্রাক। তাহলে এখানে কোলাটোট্রিকাম ছত্রাকের সাথে অল্টারনারিয়া ছত্রাকের কিছু পার্থক্য জেনে নেওয়া যাক। সেই প্রথমে আমি পাতার কথা বলবো, তারপরে আমি ফলে চলে আসব। কোলাটোট্রিকাম দ্বারা তৈরি হওয়া কালো দাগের বৈশিষ্ট্যগুলো আগেই বলেছি। এটা সেমি সার্কুলার বা ইরেগুলার শেপড বা ওভাল শেপের দেখতে হবে, এর চারিদিকে সানরে অ্যাপিয়ারেন্স থাকবে, মনে হবে কিছু ছড়িয়ে গেছে ওখান থেকে, হবে লাইট ব্রাউন টু লাইট ব্ল্যাক কালারের হবে, পাতার যে কোনো জায়গায় থাকতে পারে, একটার থেকে আর একটা দূরত্ব সমান নাও হতে পারে, একটা এখানে হলো, একটা এখানে হলো, একটা এখানে হয়ে গেল। এইগুলো বেসিক উদাহরণ, এগুলো নিয়ে আর আমি রিপিট করব না। অল্টারনারিয়া অল্টারনাটার ক্ষেত্রে যদি পাতা দেখা যায়, তাহলে আমরা কি দেখতে পাবো, এক্সক্লুসিভ একটা জিনিস যেটার মাধ্যমে খুব সহজে আমরা চিনতে পারবো। কি? প্রথম, অল্টারনারিয়া অল্টারনাটা দ্বারা তৈরি হওয়া ব্ল্যাক স্পটটা
সার্কুলার হবে, কালো গোল গোল, কোনো কিছুর যেন চোখ, তাই একে বলা হয় বুলস আই অ্যাপিয়ারেন্স, ষাঁড়ের চোখের অ্যাপিয়ারেন্স। মেডিকেল ফিল্ডে এই কথাটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, রেডিওগ্রাফে বুলস আই অ্যাপিয়ারেন্স। মানে কি বুলস আই অ্যাপিয়ারেন্স মানে বোঝানো হচ্ছে একটা কালো রঙের জিনিস, তার চারিদিকে এরকম রিং 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 আছে, একদম কালো আস্তে 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 সাদা, বা একদম সাদা সেখান থেকে বাইরের দিকে আস্তে আস্তে কালো। তো এই যে রিং 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 আস্তে 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 কন্ট্রাস্ট কমাতে 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 কালার চেঞ্জ হওয়া, এই যে প্যাটার্ন, এই প্যাটার্নটাকে বলা হয়ে থাকে বুলস আই অ্যাপিয়ারেন্স। এই বুলস আই অ্যাপিয়ারেন্সটা এক্সক্লুসিভ অল্টারনারিয়া অল্টারনাটাতে দেখা যায়, এবং এটার ক্ষেত্রে একটা পাতাতে যদি ইনফেকশন হয় তাহলে সমান দূরত্বে হবে ইনিশিয়ালি। আবার বলছি, ডিজিজ প্রোগ্রেস হয়ে গেলে, 1 বছর আগে একটা পাতাতে অল্টারনেরিয়া ইনফেকশন হয়েছে, এখন তার আপনি ক্যারেক্টার খুঁজছেন তাহলে আর পাবেন না, তাহলে এক্সক্লুসিভ যে ফিচার সেগুলো সে হারাবে। তার কারণ সেখানে আরো সেকেন্ডারি ইনফেকশন হতে পারে, সেখানে পোকা এসে কেটে দিতে পারে, তার ফলে যে অরিজিনাল শেপ অ্যান্ড সাইজ সেটা আপনি বুঝতে পারবেন না। এর ক্ষেত্রে এক্সক্লুসিভ গোল গোল সার্কুলার, পুরো গোল গোল শেপ, যেটা ষাঁড়ের চোখ বুলস আই অ্যাপিয়ারেন্স দেখায়, এবং একটা লিজন থেকে, একটা স্পট থেকে আর একটা স্পটের ডিস্টেন্স মোটামুটি রকম ভাবে সেম থাকে, সেম থাকে। দ্বিতীয়, এটাও কিন্তু ইন জেনারেল কেসে শিরার ওপরে ইনফেস্ট করে না, শিরাগুলোকে ছেড়ে দেয়, বা শিরার দ্বারা এই স্পটগুলো আলাদা থাকে। 3 নম্বর, এটা সাধারণত লিফ ল্যামাইনার যে কোনো জায়গায় হতে পারে, বিশেষ করে মিড পোর্শনে হয়, কিন্তু এটা যদি অ্যাপেক্সে হয় এবং সেটা অনেক দিনের পুরনো হলে পুরো অ্যাপেক্সটাই তো পুড়ে গেছে আস্তে 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 আস্তে, তখন কি করে বুঝবেন? হ্যাঁ, দেখবেন পাতার মধ্যশিরা, এটা মধ্যশিরা থেকে যে সাইডের শিরাগুলো বেরিয়েছে, সেই যে শিরাগুলো একদম শেষের পাতার শেষ অবধি গেছে, সেই শিরাগুলোর মাঝে একটুখানি ছবি এঁকে দেখিয়ে দিই আপনাদেরকে। এই জায়গাটাতে সাধারণত কোথায় হবে? পাতার যে কোনো জায়গায় এই যে শিরা দেখতে পাচ্ছেন, এই শিরার মাঝে এরকম গোল, পুরো গোল, এরকম রিং, বোঝা গেল পুরো গোল। যদি এটা অ্যাপেক্সে হয় তাহলে দেখুন, এই যে একটা শিরা, এই যে একটা শিরা, এই দুটো শিরার মাঝে এরকম করে গোল করে হবে সাইড দিয়ে। পরে যখন ডিজিজ প্রোগ্রেশন হবে তখন এইটা পুরোটা এক হয়ে এতটা পুড়ে যাবে পাতা, তখন আপনি বলবেন কি করে চিনবো? হ্যাঁ, তখনও কিন্তু পুরো পাতাটা পুড়ে গেলেও কিন্তু এই মার্জিন বাইরের দিকে গোল গোল থাকবে দাঁতের মতো। এইটা হচ্ছে অল্টারনারিয়া অল্টারনাটা ইনফেকশনের ক্লাসিক্যাল ইমেজ। এখানে যখন দেখাচ্ছি পাতাতে তখন আরেকটা জিনিসও দেখিয়ে দিই। যদি এখানে অ্যানথ্রাকনোজ ইনফেকশন হয় তাহলে সেটা কিরকম দেখতে হবে? অ্যানথ্রাকনোজ ও মাঝের শিরার ওপর হতে পারে, ও এই শিরার ওপর হতে পারে, ও এইখানে হতে পারে, আর ওর কোনো গোল শেপ মেনটেন করে না, ও সেমি সার্কুলার ইরেগুলার যেমন ইচ্ছে শেপ হতে পারে। এবং যদি ভালো করে দেখেন দেখবেন এই অ্যানথ্রাকনোজের চারিদিকে এরকম সূর্যর রে বেরিয়েছে, এরকম 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 রে বেরিয়েছে। আর জ্যান্থোমোনাস ইনফেকশন হলে কি দেখবেন? অ্যাঙ্গুলার, ও কিন্তু শিরা দ্বারা, এই যে ধরুন এখানে একটা শিরা রয়েছে, এই যে শিরা, এই শিরাতে এসে আটকে যাবে, এরকম অ্যাঙ্গেল অ্যাঙ্গেল তৈরি হলো, এরকম একটা অ্যাঙ্গেল, এরকম অ্যাঙ্গুলার ইনফেকশন হবে। অ্যাঙ্গুলার, এ গোলও হবে না, এ সেমি সার্কুলারও হবে না, এরকম অ্যাঙ্গুলার ইনফেকশন হবে, এবং তার চারিদিকে একটা হলুদ আভা থাকবে, একটা হলুদ আভা, এটা হলুদ কালার একটা আভা তৈরি হবে। এইগুলো হচ্ছে জ্যান্থোমোনাস ইনফেকশন, এটা হচ্ছে অল্টারনারিয়া ইনফেকশন, আর এটা হচ্ছে অ্যানথ্রাকনোজ ইনফেকশন। এইবারে ধরুন ডিজিজ প্রোগ্রেশন অনেকদিন হয়ে গেছে, তখন যদি এই অ্যাপেক্সে অল্টারনারিয়া হয় সেটা দেখতে পুরোটা পুড়ে যাবে কিন্তু এর বর্ডারটা এরকম গোল গোল থাকবে। যদি এখানে অ্যানথ্রাকনোজ হয় তাহলে কি হবে? যদি এখানে অ্যানথ্রাকনোজ হয় তাহলে দেখবেন ইরেগুলার ভাবে এরকম পুড়ে গেছে, ইরেগুলার ভাবে এরকম করে পুড়ে গেছে। যদি এখানে
জ্যান্থোমোনাস ইনফেকশন হয় তাহলে কি দেখবেন, টিপটা আগে পুড়ে গেছে, তারপরে এই সাইড গুলো পুড়েছে এবং তার সাথে সাথে একটা হলুদ আভা আছে, এখানেও হলুদ আভা। এই ছোট ছোট ইনফেকশন তৈরি হয়, সেটা মিলে একটা বড় ইনফেকশন তৈরি করে। এবং এক্সক্লুসিভ জ্যান্থোমোনাসটা পাতার পেছন দিকে বেশি প্রমিনেন্ট দেখতে পাবেন। পাতার সামনের দিক থেকে দেখবেন একটু কম দেখাচ্ছে, পাতার পেছনে দেখবেন পুরো কালো হয়ে পুড়ে গেছে এবং সাইডে হলুদ আভা আছে। এই ছিল অল্টারনারিয়া অল্টারনাটার সাথে অ্যানথ্রাকনোজ এবং জ্যান্থোমোনাসের পার্থক্য। ফলে ফলে কি দেখব, ফল অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে আমি বলে দিয়েছি কিরকম হয়। অল্টারনারিয়া অল্টারনাটার ক্ষেত্রেও কিন্তু একই রকম কালো দাগ দেখা যায়, কিন্তু এটাতে ইন জেনারেল কেসে কপার বিটেন অ্যাপিয়ারেন্স, মানে অ্যানথ্রাকনোজে বলেছিলাম তুবড়ে গেছে ভেতর দিকে, এরকম গর্ত 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 গর্ত, এরকম গোল 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 ক্রেটার শেপের গর্তের মতো হয়ে গেছে, চেপে গেছে এরকম। এটার ক্ষেত্রে ইন জেনারেল কেসে হবে না, এ শুধু কালো দাগ দেখাবে। জ্যান্থোমোনাস বাইরের দিকে ফাটা দাগ বা কালো দাগ হলেও সেটা তুবড়াবে না, এর ক্ষেত্রে পুরো একই রকম দেখাবে অ্যানথ্রাকনোজের মতো অল্টারনারিয়া যদি আমে হয় পোস্ট হারভেস্টে, কিন্তু এটা তুবড়াবে না সময়ের সাপেক্ষে, ওই কালো অবস্থায় রয়ে যাবে, ভেতরে আস্তে আস্তে পাল্পটাও নষ্ট হয়ে যাবে, কিন্তু ওইভাবে তুবড়ে যাবে না। প্রি হারভেস্ট আমের ক্ষেত্রে ইন জেনারেল কেসে অল্টারনারিয়া ইনফেকশন হয় না, তাই প্রি হারভেস্টের কথা বললাম না, পোস্ট হারভেস্টেই হয়। তিনটে শেষ করলাম। পরের পয়েন্টে আমি বলবো অ্যানথ্রাকনোজ ভার্সেস ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি, অর্থাৎ স্টেম এন্ড রড ডিজিজ অর ডাইব্যাক ডিজিজ, যেটা ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি নামক ছত্রাকের জন্য হয়ে থাকে। এই হাতে আমার অ্যানথ্রাকনোজ আছে, এইখানে টুইক্স থেকে শুরু করি। টুইক্স পাতাতে সাধারণত ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি ইনফেকশন হয় না, এই ছত্রাক সাধারণত ডালে এবং ফলে ইনফেকশন তৈরি করে, পাতাতে করে না সাধারণত। যখন অ্যানথ্রাকনোজ ডালে ইনফেকশন তৈরি করবে, ডাইব্যাক ডিজিজ তৈরি করবে, তখন আগেই বলেছি আমি সেটা এক্সক্লুসিভলি ইয়ং ব্রাঞ্চে দেখতে পাবো আমরা, ইয়ং ব্রাঞ্চে, একদম নতুন ব্রাঞ্চে। এবং অ্যানথ্রাকনোজ কিন্তু সাধারণত নতুন ডালে আক্রমণ করে না, ও পাতাতে ফলে খুশি। ওর পপুলেশন যখন প্রচুর হয়ে যাবে, অর্থাৎ বাগানে আপনি দেখতে পাচ্ছেন এই পাতা পোড়া, ওইখানে পাতা পুড়ে গেছে, এখানে নষ্ট হয়ে গেছে, ওখানে নষ্ট হয়ে গেছে, তখন যদি তার মাঝে একটা ছোট্ট গাছে বা একটা বড় গাছের নতুন ডাল দেখছেন পুড়ে পুড়ে যাচ্ছে, মনে রাখবেন ওইটা অ্যানথ্রাকনোজের জন্য হওয়ার চান্স সবচেয়ে বেশি। যদি আপনারা দেখেন ফল তুলে নেওয়ার পরে সেই ডালটা আস্তে আস্তে কালো হয়ে আস্তে আস্তে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ওপরেরটা কালো, তারপর একটু হলুদ, তারপরে নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ম্যাচিওর ডাল যদি নষ্ট হয়ে যায় এবং আপনার বাগানে যদি অ্যানথ্রাকনোজের খুব একটা প্রকোপ না থাকে, তাহলে মনে রাখবেন এটা হচ্ছে ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি নামক ছত্রাকের জন্য, এবং কিছু ক্ষেত্রে ওটা জ্যান্থোমোনাস স্পিসিসের জন্য অর্থাৎ ব্যাকটেরিয়ার জন্য হয়ে থাকে। মোস্টলি ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির জন্য হয়। এটাই হচ্ছে ডাইব্যাক ডিজিজ caused by anthracnose, dieback disease caused by Lasiodiplodia theobromii. ফলে কিন্তু অ্যানথ্রাকনোজ এবং ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি অর্থাৎ কোলাটোট্রিকাম এবং ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি দুজন ভাই ভাই, অর্থাৎ সারা পৃথিবীতে যত আম পাকার পরে নষ্ট হয় তার মধ্যে 50% দায়ী এ, 50% দায়ী এ। তো এবং কোনো কোনো কেসে দুজন একসাথে একটা আমের উপর আক্রমণ করে পোস্ট হারভেস্ট। প্রি হারভেস্টে কিন্তু ইন জেনারেল কেসে প্রচুর পপুলেশন না থাকলে, প্রচুর ফাঙ্গাস হয়ে গেছে বাগানে, না হলে
এর দুজনের কেউই আক্রমণ করে না। এরা বসে থাকে, সুপ্ত অবস্থাতে আমের গায়ে থাকে, অপেক্ষা করে ফল পাকার, অপেক্ষা করে ওয়েদার কন্ডিশন, টেম্পারেচার তাদের অনুকূলে আসা। পোস্ট হারভেস্ট, পোস্ট হারভেস্টে এর সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আমি বলে দিয়েছি অলরেডি অ্যানথ্রাকনোজে। এইটা এক্সক্লুসিভ। পোস্ট হারভেস্টে যখন ইনফেকশন তৈরি করে এই ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি, তখন তাকে বলা হয় স্টেম এন্ড রট ডিজিজ। স্টেম এন্ড রট ডিজিজ অর্থাৎ মোটার কাছ থেকে কালো হয়ে পচতে শুরু করা। আমাদের কৃষক বন্ধুরা যারা দেখছেন, অনেকে বাড়িতেও চাষ করেন যারা দেখছেন, তারা এই সমস্যার সম্মুখীন বহুবার হয়ে থাকেন। বিশেষ করে বর্ষাকালে যে সমস্ত আম তোলা হয়, বা একদম জলা জায়গাতে একটা ড্রেনের পাশে যদি আম গাছ থাকে, সেই আম গাছে সাধারণত এই অসুবিধাটা দেখতে পাওয়া যায়। দেখবেন আম ম্যাচুরিটির আগেই তার বোটার কাছে একটু কালো কালো দাগ দেখতে পাচ্ছেন। বোটার সাথে সংযুক্ত নয়, বোটাটা এইখানে, বোটাটা ধরুন এইটা একটা বোটা, বোটার একটু দূরে এইখান থেকে একটু কালো কালো ছোপ দেখা শুরু হয়েছে, এবং সেই কালো কালো ছোপটাকে টেপা যাচ্ছে, সেখান থেকে আঠা বেরোচ্ছে, সামান্য সামান্য একটু হলুদে কালারের, একটু স্ট্র কালার, একটু খড় রঙের আঠা বেরোচ্ছে সামান্য, এবং সেটা আস্তে আস্তে এইটা বোটা, এইটা বোটা, এই বোটার চারিদিকে গোল হয়ে আমের গায়ে ছড়াতে শুরু করে। অর্থাৎ দেখতে কিরকম হবে? দেখতে হবে যদি একটা বল মানে আম নেওয়া হয়, সেই আমের ওপর বা বলটার ওপরে ওপর থেকে আমি একটু কালো রং যদি ঢেলে দিই, সেই কালো রংটা কিরকম করে যাবে? আস্তে 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 এরকম করে তলায় চলে যাবে। এইরকম যে রিং এর মতো আমের পুরো গায়ে বোটার চারিদিক থেকে হতে 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 তলার দিকে ছড়িয়ে যায়, এইটা হচ্ছে স্টেম এন্ড রড ডিজিজ কজড বাই ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমি নামক ছত্রাক। এক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যখন অনেক পুরনো হয়ে গেছে, মানে আমটা অনেক পুরনো হয়ে গেছে, আম পেকেছে, বাড়িতে রেখে দিয়েছেন, ভুলে গেছেন, ওদিকে অ্যানথ্রাকনোজ হয়েছে, কালো 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 দাগ হয়ে গেছে, এদিকে স্টেম এন্ড রট হয়েছে, ওপর থেকে পাকতে শুরু করেছে। অ্যানথ্রাকনোজের ক্ষেত্রে কিন্তু 7 থেকে 8 দিন পর ডিজিজ প্রোগ্রেশনে পাকা আমের ক্ষেত্রে কালো কালো অনেক দাগ দেখা যাবে, এবং সেটা ভেতর দিকে এরকম কুঁকড়ে গেছে দেখা যায়, ভেতর দিকে ঢুকে গেছে, আমি আগেই বলেছি। এটা কিন্তু আমের মিডওয়ে অবধি এসে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ একটা পুরো আমের অর্ধেক অবধি এসে সাধারণত বন্ধ হয়ে যায়, তলায় আর যায় না। এর সাইন্টিফিক কারণ এখনো পর্যন্ত আননোন। ইন জেনারেল কেসে এ অর্ধেকটা এসে তার তলায় আর যায় না, এই রিংটা মানে কালো হতে 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 অর্ধেক আমটাকে পচিয়ে দেয়। এটা হচ্ছে এক্সক্লুসিভ ফিচার ল্যাসিওডিপ্লোডিয়া থিওব্রোমির। হয়ে গেল 4টে রোগ বললাম। এছাড়াও আরো কিছু রোগ আছে যেগুলো অবিকল, অবিকল অ্যানথ্রাকনোজের মতো দেখতে, যেটা আমিও চিনতে পারি না, চিনতে আমার অসুবিধা হয়, যেটা বিজ্ঞানীরাও খুব কষ্ট করে চিনতে পারেন, যেটা আমি অনেক দিন ধরে এগুলো দেখছি তা সত্ত্বেও আমার চিনতে অসুবিধা হয়। সেটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি যদি গাছের নতুন পাতাতে হয়, আপনি ধরতে পারবেন না ওটা থ্রিপসের জন্য হচ্ছে না ক্যালসিয়ামের জন্য হচ্ছে, না থ্রিপস হয়েছিল তারপরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, নাকি ওখানে অ্যানথ্রাকনোজ লেগেছে, নাকি ওখানে থ্রিপস লাগার পরে অ্যানথ্রাকনোজ হয়েছে। এই দেখুন ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, এই দেখুন অ্যানথ্রাকনোজ, চিনুন এবারে। খুব মুশকিল, একদম নতুন ছোট্ট পাতাতে যদি হয়ে থাকে তাহলে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সাথে এটা চেনা যায় না। এছাড়াও আরো কিছু রোগ আছে যেগুলো নতুন আবিষ্কার করা হয়েছে জাপানে এবং থাইল্যান্ডে, এইটা নিয়ে অনেক রিসার্চ হয়েছে। এই পেপারটা পাবলিশ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই পেপারটা কিন্তু রাইটস নেই, এখনো পর্যন্ত ডাউনলোড করা যাবে না, তো যখন পাওয়া যাবে আমি এটা নিয়ে আপডেট করব। একদম রিসেন্ট পাবলিকেশন হয়েছে যে আরো কিছু রোগ আছে যেগুলো পুরোপুরি অ্যানথ্রাকনোজের মতো দেখাচ্ছে সিমটম, তার কারণ তাদেরও আস্তে আস্তে ইভলিউশন হচ্ছে, তাদের বিভিন্ন পেস্টিসাইড দিয়ে দিয়ে তাদেরও একটু চেঞ্জ হচ্ছে, তারাও একটু অন্যরকম ভাবে প্যাটার্ন তৈরি করছে এখন কালো দাগের, যেটা দেখতে পুরোপুরি অ্যানথ্রাকনোজ অর্থাৎ কোলাটোট্রিকাম দ্বারা তৈরি হওয়া কালো স্পটের মতোই। ব্যাকটেরিয়াল ক্যাঙ্কারের কথা বললাম, তারও অনেক স্পিসিস আছে, অর্থাৎ জ্যান্থোমোনাসের অনেকগুলো স্পিসিস আছে, তারাও অনেক রকম রোগ তৈরি করে, কিন্তু দেখতে সেগুলো অ্যানথ্রাকনোজের মতো। লাস্ট বাট নট দ্য লিস্ট, এই হাতে রাখবো অ্যানথ্রাকনোজ এবং এই হাতে রাখবো ম্যাঙ্গো স্ক্যাব ডিজিজ। এটাও একটা ছত্রাক, এলসিনোই ম্যাঞ্জিফেরা।
এই এলসিনোই ম্যাঞ্জিফেরা দ্বারা তৈরি হওয়া ব্ল্যাক স্পট দেখতে অনেকটা অ্যানথ্রাকনোজের মতো, কিন্তু সবচেয়ে বেশি ভুল হয় এই স্ক্যাবের সাথে ব্যাকটেরিয়াল ক্যাঙ্কারের অর্থাৎ জ্যান্থোমোনাস দ্বারা তৈরি হওয়া, জ্যান্থোমোনাস নামক ব্যাকটেরিয়া দ্বারা তৈরি হওয়া ব্ল্যাক স্পটের। তো জেনে নেওয়া যাক এর কিছু ফিচার। এর ফিচার আমি বলেছি পাতাতে কি হয়, এটাও কিন্তু এক্সক্লুসিভলি নতুন পাতাতে ব্ল্যাক স্পট তৈরি করে। এবং এই ব্ল্যাক স্পটটা, অ্যানথ্রাকনোজের ব্ল্যাক স্পট সবচেয়ে বড়, তার থেকে ছোট ব্ল্যাক স্পট ব্যাকটেরিয়াল ক্যাঙ্কার, তার থেকেও ছোট ব্ল্যাক স্পট এই এলসিনোই ম্যাঞ্জিফেরা দ্বারা, এই ফাঙ্গাস দ্বারা তৈরি হওয়া ব্ল্যাক স্পট। নতুন পাতা যখন বেরোবে দেখবেন ছোট 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 কালো দাগ হয়ে গেছে পুরো পাতাতে, ছোট 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 দেখতে পাচ্ছেন কালো 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 দাগ হয়ে গেছে। পাতাটা যত বাড়তে থাকবে ওই কালো দাগগুলো একটু উঁচু উঁচু ফিল হবে, অনেকটা গলমিজের মতো। গলমিজ বলেছি আমি আগেই ইনসেক্টে যখন বলেছিলাম, ওরা ডিম পারলে একটা টিউমারের মতো ছোট ছোট গোল গোল হয়ে যায়, ঠিক সেরকম। অত বড় নয়, ছোট, কিন্তু হাত দিলে আপনি ফিল করতে পারবেন একটু এলিভেটেড থাকে। ছোট্ট 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 কালো কর্কি লিজান তৈরি হবে, কর্কের মতো কর্কি লিজান তৈরি হবে। এবং যখন আমের গায়েও ইনফেস্ট করবে তখন দেখবেন আমের গায়ে ছোট্ট 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 খয়েরি ডট 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 হয়ে গেছে পুরো আমটাতে। এটাও কিন্তু একটা ফাঙ্গাল ইনফেস্টেশন, যেটা হয় এলসিনোই ম্যাঞ্জিফেরা নামক ছত্রাকের জন্য। লাস্ট বাট নট দ্য লিস্ট বলে আরো একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফোমা ব্লাইট। ফোমা ব্লাইট পাইরোনেলা গ্লোমেরাটা। পাইরোনেলা গ্লোমেরাটা এক ধরনের ছত্রাক যেটা ম্যাচিওর পাতাতে অ্যানথ্রাকনোজের মতো লিজন তৈরি করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা একটা বড় লিজন, অনেক বড় লিজন, এবং পাতার চারিদিকে স্ক্যাটার থাকবে না, পাতার একটা জায়গা নষ্ট করে দেবে, একটা বড় জায়গা নষ্ট করে দেবে, লালচে ব্রাউন কালার ধারণ করবে, লালচে খয়েরি কালার ধারণ করবে। এটা এক্সক্লুসিভলি পাতা যেগুলো অনেক পুরনো, অন্তত 6 মাস 7 মাসের পুরনো পাতা, সেই পাতাতে আক্রমণ করবে। অ্যানথ্রাকনোজ হোক বা অন্যান্য যে সমস্ত এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কিন্তু সমস্ত নতুন পাতাতে আক্রমণ করবে। ফোমা ব্লাইট অর্থাৎ এই পাইরোনেলা গ্লোমেরাটা কিন্তু একদম পুরনো পাতাতে আক্রমণ করবে, নতুন পাতাতে আক্রমণ করবে না। তাই বাগানে গিয়ে হঠাৎ করে একটা তলার দিকের পুরনো পাতা দেখছেন লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, যদি এরকম দেখেন তাহলে মনে রাখবেন ওটা পাইরোনেলা গ্লোমেরাটা। তো এই ছিল অ্যানথ্রাকনোজের সাথে এতগুলো জিনিসের পার্থক্য আমি বললাম। আশা করি এত ছবি দেখিয়েছি, এত ছবি আপনারা আগে কোনোদিনও দেখেননি। এইবারে নিজে একটু প্র্যাকটিস করবেন, দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। এখানে আমি দুটো ছবি দিচ্ছি, বলুন এ ছবিটা কিসের, বি ছবিটা কিসের, কি রোগের। কমেন্ট বক্সে জানাবেন এ এবং বি আপনাদের কি মনে হলো। ভালো থাকবেন। অ্যানথ্রাকনোজের তৃতীয় পর্বে আমি বলবো কি করে এ বংশ বিস্তার করে, এর জীবন চক্রটা কোথায় কোথায় সম্পন্ন হয় এবং কখন কখন এ উদ্ভিদে প্রকট হতে পারে। এবং 4 নম্বর পর্বে আপনাদের আকাঙ্ক্ষিত ট্রিটমেন্ট প্রোটোকল, সমস্ত ধরনের চিকিৎসা বলবো ম্যাঙ্গো অ্যানথ্রাকনোজের। এখানেই শেষ করব অ্যানথ্রাকনোজের সাথে অন্যান্য রোগ যেগুলো দেখতে অনেকটা অ্যানথ্রাকনোজের মতো কিন্তু অ্যানথ্রাকনোজ নয় তাদের সম্বন্ধে। এবং খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে আরো একটা এপিসোড নিয়ে। ভালো থাকবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন।